স্টেরামিল বা রক্তসার এটা কিভাবে প্রয়োগ করতে হবে আর কোন গাছের জন্য বিশেষ খাবার সব কিছু জানতে হলে আজকের ভিডিও দেখতে হবে। খুব সুন্দর ফুল ফুটবে। এটা কার সঙ্গে মিশিয়ে দিতে হবে সব কিছু জানতে হবে এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। চলছে গরমের প্রস্তুতি, সব রকম গাছ পরিচর্যা তো করতে হবে। আজকে তোমাদের দেখাবো জবা গাছের একটা বিশেষ খাবার। কি সেই খাবার দেখাতে চলেছি, তোমরা দেখো। তার আগে আমি একটু শীত ফুরিয়েও পড়ায়নি, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে হবি অফ সুলেখার বাগানে, তাই দেখাচ্ছি, তোমরা দেখো। স্টেরামিল বা রক্তসার এটা একটা কঠিন পদার্থ। এই পদার্থটাকে গুলতে হবে। আমরা কিসে গুলবো? প্রায় 1 লিটার ফ্যানের মধ্যে 100 গ্রাম এই রক্তসারটা ভিজিয়ে রাখতে হবে প্রায় 6 দিন। দেওয়ার পর কি করে দিতে হবে সেটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র জবা গাছে বড় ফুল এবং বেশি সংখ্যায় ফুল আনার পদ্ধতি। এই পদ্ধতিটা অবলম্বন করলে আমাদের গাছগুলো সুন্দর সুন্দর ফুলে ভরে উঠবে। অনেকে বলে পাতা হলুদ হয়ে যায়, ফুলের কুঁড়ি আসে না, ফুলের কুঁড়ি ঝরে যায়। সব কিছুর কিন্তু একটাই উত্তর, এই হচ্ছে স্টেরামিল বা রক্তসার। এইটা আমরা আমাদের যে ভাত হয় সেই ভাতের ফ্যানে ভিজিয়ে রেখে 6 দিন পর পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে দিলেই হয়ে যাবে। গুলোকে প্রুনিং করে দেওয়ার একটা উপযুক্ত সময় হচ্ছে এখন। বেশ বড় বড় হয়ে গেছে, তার জন্য এই গাছগুলোকে কেটে দিতে হবে। এই গাছটা এত ভালো, 12 মাস ফুল দেয়। যে বড় বড় গাছ ডালগুলো আছে সেগুলো আমাকে কাটতে হবে। গাছের ডাল কেটে দিতে হবে, মায়া করলে হবে না। তাহলে এই সময় গাছের প্রুনিং প্লাস একটা ভালো খাবার দিতে হবে। আমরা 2 রকমের খাবার দেব। ব্লাড মিল্ক আর ফ্যান মিশিয়ে ভিজিয়ে ওটা দেব, তার সঙ্গে 1 সপ্তাহে আর 1 সপ্তাহে দেব খোল ভেজানো জল। এটা দিলেই কিন্তু আমাদের জবা গাছগুলো মাটিতে দেওয়ার পর দেখতে খুব সুন্দর হয়েছে। ছোট ছোট গাছ, সব গাছগুলো কাটবো না, যেগুলো একটু লম্বা লম্বা হয়েছে সেগুলো কাটতে হবে। প্রচুর কুড়ি আসছে দেখো। এবার ওদেরকে খেতে দিতে হবে, তো সলিড একটা খাবার দিতে হবে। সলিড খাবারটাকে লিকুইডের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা দেখো একটা লম্বা হয়ে উঠে গেছে। মোটামুটি এখানে 20টা মতন গাছ আছে, এক একটা এক এক ধরনের কালার। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে আমি কালকে এর অগ্রভাগগুলো কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে
খুব সুন্দর। এই গাছটাতে খুব ফুল ফোটে। আস্তে আস্তে এদেরকে এবার পরিচর্যা করতে হবে। গরমের সময় খুব সুন্দর সুন্দর জবা ফুল ফোটে। আমার এগুলো দেশি জবা, গৈরিক জবা, বেশ লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদের কয়েকটা ডাল কেটে দেব, বেশ লম্বা হয়ে গেছে। এই অগ্রভাগগুলো একটু করে কেটে দিই, তাহলে প্রচুর ফুল আসবে। এখানে এই ডালগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এগুলো সব কেটে দেব। জবা কাটার উপযুক্ত সময়, জবার ডাল কাটার উপযুক্ত সময় হচ্ছে এই ফেব্রুয়ারি মাস। অগ্রভাগগুলো কেটে দিলে প্রচুর শাখা বেরোবে, তাই অগ্রভাগগুলো কেটে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, খাবারটা দিতে হবে, তার সাথে একটু ফাঙ্গিসাইডও কিন্তু আমাদের স্প্রে করতে হবে। এখানে অনেক ডাল হয়ে গেছে, কেটে দিচ্ছি। সব থেকে এই গাছটা খুব সুন্দর হয়েছে। মাটিতে রোপণ করার পর এত সুন্দর দেখতে হয়েছে, আমার খুব পছন্দের গাছ। এদেরকে টবে যখন ছিল খুব পরিচর্যা করেছি, অত সুন্দর দেখতে হয়নি, কিন্তু এখন মাটিতে রোপণ করে দিয়ে পরিচর্যা কিছুই করা হয় না, তাও দেখো কি সুন্দর পাতা, কত সুন্দর গ্রোথ, খুব ভালো লাগছে। লাল ঘন্টা জবা, আর এখানে রয়েছে সাদা আর হলুদ, আমার খুব প্রিয় গাছ। যেগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে একটু করে কেটে দিই, তাহলে প্রচুর শাখা বেরোবে এবং গাছটাও ভালো হবে। এই প্লেন জলের সঙ্গে মিল্ক মেশানো জলটা আমি দিয়ে দিলাম, পাতলা করে এবার প্রতিটা গাছের গোড়ায় দিতে হবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে এবার প্রতিটা গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিতে হবে।
এইভাবে জবা গাছে এই খাবারটা দাও আর প্রচুর পরিমাণে ফুল ফোটাও। আবারও দেখা হবে পরের ভিডিওতে কোনো ছাদ বাগান বা কৃষিক্ষেত্র নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো। আজ আসি, টাটা।